জনগণের ভালোবাসাই তার শক্তি। সেবামূলক কাজে ব্যস্ত সম্ভাব্য প্রার্থী আলহাজ মোহাম্মদ শাহ আলম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এখন সারা দেশে উৎসবমুখর পরিবেশ। অনেকে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন, কর্মী সমর্থকদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে এর ভেতরেও ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন জনপ্রিয় সমাজসেবক ও সম্ভাব্য প্রার্থী আলহাজ মোহাম্মদ শাহ আলম। তিনি প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, বরং জনগণের দোয়া ও ভালোবাসা অর্জনের লক্ষ্যে মানব সেবার ব্রত নিয়ে কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। সমাজের অসহায় ও নিম্নায়ের মানুষের দুঃখ দুর্দশা লাঘবের জন্য নানা সময় আয়োজন করে যাচ্ছেন জনহিতকর কর্মসূচি। এরই ধারাবাহিকতায় শুক্রবার 11 অক্টোবর কুতুবপুর ইউনিয়নের 5 নং ওয়ার্ডের শাহী মহল্লা মোহাম্মদিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলা এই ক্যাম্পে হাজারো মানুষ ভিড় করেন চিকিৎসা সেবা নিতে। অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়। স্থানীয়রা জানান, আলহাজ মোহাম্মদ শাহ আলম বহু বছর ধরেই এ ধরনের মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে আছেন। তিনি বিশ্বাস করেন জনগণের ভালোবাসা অর্জনই সবচেয়ে বড় জয়। জনগণের সেবার মাধ্যমে তাদের মনের মণিকোঠায় জায়গা করে নেওয়ার দৃঢ় বিশ্বাস নিয়েই তিনি কাজ করে যাচ্ছেন। পারিবারিক ঐতিহ্য ও মানব সেবার মানসিকতাকে ধারণ করে এগিয়ে যাচ্ছেন আলহাজ মোঃ শাহ আলম। স্থানীয়দের প্রত্যাশা, জনগণের সেবার এই মানসিকতাই হবে তার জয়ের একমাত্র পাথে। আসলে আমি মনে করি সেবার বিষয়টা সহকারে বিভিন্ন মিডিয়াতে আসার কারণে আমরা জানতে পারছি, কিন্তু আমরা অনেকে জানি না এই চিকিৎসা সেবা 20 বছর যাবত করে আসছে। চিকিৎসা সেবা না, উনি শিক্ষা সেবা করেন। আমাদের এই কাশীপুর আদর্শ বালিকা বিদ্যালয়ে একটি কম্পিউটার ভবন নির্মাণ করে দিয়েছে। ভবন এটা কিন্তু জানি কম্পিউটার টাকা দিয়েছে উনি হাজিরা কম্পিউটার জন্য টাকা প্রদান করেছেন, লাইব্রেরি করে দিয়েছেন। সুতরাং বহু জায়গাতে উনি শিক্ষার ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে অনেক দিয়েছেন। আপনি যদি বলেন যে ধর্মীয় ক্ষেত্রে এই ফতুল্লাহ থানাতে বহু মাদ্রাসা আছে, যেখানে উনি মাদ্রাসা তিনখানা আছে, যেখানে উনি মাসিক ভাবে অনুদান দেন চালানোর জন্য। অনেক মসজিদ আছে যেখানে উনি মাসিক অনুদান দেন, এবং অনেক মসজিদ মাদ্রাসা আছে যেটা ধরেন ছাদের জন্য ঢালাই জন্য সিমেন্ট দিয়েছেন, কখনো রড চাওয়া হয়েছে, কখনো নগদ অর্থ চাওয়া হয়েছে। আবার শিক্ষা ব্যবস্থার মধ্যে ধরি এমন অনেক ছাত্রছাত্রী আছে যারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় বড় বড় চিন্তা করছেন, তারই অর্থ। সেটা আমি নাম বলবো না কারণ থাকেন, তবে এটুকু আমি বললাম যেহেতু স্বাস্থ্য ব্যবস্থা কতটা বেশি প্রচলিত হচ্ছে, এমন বিষয়গুলো আপনাদের ক্ষেত্রে জানেন। আসলে উনি সশস্ত্র বলবো না, কিন্তু সশরীরে না থাকে অনেক নেতা সশস্ত্র করতে পারবে, তার চেয়ে বেশি করতে পারবে। সেবা করে না, সশরীর না থাকলেও সারা ফতুল্লাহ যত জায়গা আছে মানুষের উপর সুতরাং আমার এমনি চেয়ে নিতে মানুষ করতে পারে। এবং আপনাদের মাধ্যমে স্পষ্ট করতে চাই, ফতুল্লাহবাসী ইনশাআল্লাহ শাহ আলম ভাই খুবই নিকটে এবং অতি সত্বর এই ফতুল্লাহ অবস্থান করবেন এবং উনি গণসন থেকে নামবেন ইনশাআল্লাহ। আলহাজ মোহাম্মদ শাহ আলম সাহেবের যে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজনটি ধারাবাহিকতায় আজকে যে কুতুবপুরে যে আয়োজনটি হয়েছে, এই জায়গায় জনগণের যেভাবে সাড়া পেয়েছে এবং জনগণ যেভাবে সাড়া দিয়েছে, তার জন্য শাহ আলম সাহেবের যে গুরুত্বপূর্ণ যে এই জায়গাতে আমরা বলতে পারি যে শাহ আলম সাহেবকে ভালোবেসেই আজকে জনগণ তাদের যেই সেবাটা নেওয়ার
সেই পরিবেশটা আজকে তৈরি হয়েছে, সেই সেবা নিয়ে যাচ্ছে, জনগণ অনেক খুশি। দীর্ঘ 17 বছর যাবৎ জনগণের যে পাশে দাঁড়িয়েছে সর্বক্ষেত্রে, হ্যাঁ, এই জনমানব কল্যাণ তার এই ধারাবাহিকতায় আজকে স্বতঃস্ফূর্তভাবে সকল মানুষ এতে অংশগ্রহণ করেছে, এই সেবাটা নিচ্ছে, এতে সবাই খুশি, সাধারণ মানুষ খুশি। আলহাজ মোহাম্মদ শাহ আলম সাহেবের মানবতার যে উৎস এবং তার ফ্যামিলির যে ভাই ব্রাদার তারা সবাই আছেন, ঠিক আছে, তারা যে মানবতার সেবায় এগিয়ে আসছেন, এতে জনগণের যে তৃণমূল মানুষ তাদের সেবা তাদের ঘরে পৌঁছায় দেওয়ার জন্য শাহ আলম সাহেবের এটাই তার লক্ষ্য। আর এই লক্ষ্য নিয়ে শাহ আলম সাহেব মাঠে নেমেছে, কাজ করতেছে। আগামীতে আমরা আশা করি আলহাজ মোহাম্মদ শাহ আলম সাহেব যেন এমপি হতে পারে এবং গরিব দুঃখী মানুষের পাশে যেন সেই সবসময় থাকতে পারে, এ বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে আলহাজ মোহাম্মদ শাহ আলম সাহেব নতুন করে ফতুল্লার মাটিতে আরেকটি সম্প্রীতি সৃষ্টি করলেন। তিনি জনপতি না হয়ে জনগণের দ্বারে দ্বারে সবসময় গিয়েছেন। তার পরিবার পূর্ব থেকে আজকে পর্যন্ত মানুষের কল্যাণমুখী কাজে সবসময় জর্জরিত ছিলেন আলহাজ মোহাম্মদ শাহ আলম সাহেব। তার ছোট্ট বয়স থেকে আজ পর্যন্ত জনগণ এবং জনসেবায় নিয়োজিত। ইনশাল্লাহ তিনি 2008 সালের জাতীয় নির্বাচনে এই জনগণের ম্যান্ডেট নিয়ে তারপর পার্লামেন্টে যেতে পারেন নাই। আমরা আশাবাদী সামনের জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে তাকে মনোনীত করা হবে এবং এই নারায়ণগঞ্জ সদর উপজেলায় 7-7টি ইউনিয়ন যেই জোয়ার উঠেছে আলহাজ মোহাম্মদ শাহ আলম সাহেবের পক্ষে, আমরা আশাবাদী শাহ আলম সাহেব ব্যতীত এই নারায়ণগঞ্জ 4 আসনে অন্য কোনো ক্যান্ডিডেট দানিশ পাবে না এবং শাহ আলম সাহেব একমাত্র দানিশের ক্যান্ডিডেট এবং শাহ আলম সাহেব আগামী জাতীয় নির্বাচনে বিপুল ভোটে জয় হবে। ফতুল্লা থানা জিসাসের সেক্রেটারি মোহাম্মদ আনিসুর রহমান। কুতুবপুর ইউনিয়নের দ্বিতীয় দিনের মতো ফ্রি মেডিকেল টিমের যে আয়োজন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ শাহ আলম ভাই। আমরা বিএনপির পরিবার থেকে আলহাজ শাহ আলম ভাই যে আয়োজনটি করেছেন সাধারণ মানুষের চিকিৎসা নেওয়ার জন্য, আমরা খুব খুশি। আমরা যেন ওনার মতো একজন ভালো মানুষ এই 4 আসনে নমিনেশন পায়, এই জন্য সবার কাছে দোয়া চাই, ওনার পরিবারের জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম। আমি একজন নারী হিসেবে বলবো আলহাজ মোহাম্মদ শাহ আলম ভাই ক্লিন ইমেজের একজন মানুষ। সে নারীদের কষ্ট বোঝে, নারীদের দুঃখ বোঝে, নারীদের পাশে দাঁড়ায়, নারীদের সকল কাজে সে আগ্রহ দেয় এবং সহযোগিতা করে, আর্থিক দিক দিয়ে সহযোগিতা করে। তাই আমরা নারীরা যাতে সামনে এগিয়ে যেতে পারি শাহ আলম ভাইয়ের হাত ধরে, আমরা নারীরা চাই আগামী নির্বাচনে শাহ আলম ভাইয়ের নমিনেশন পাক এবং শাহ আলম ভাইয়ের উসিলায় যাতে নারীরা তাদের অগ্রযাত্রা শুরু করতে পারে, ভবিষ্যৎ যাতে তারা ভালো কিছু করতে পারে। আমি আজকে এই কুতুবপুর ইউনিয়নে আসতে পেরে নিজেকে অনেক গর্বিত মনে করছি, কারণ 2 মাস যাবৎ যে ফ্রি ক্যাম্প চিকিৎসা ইনশাল্লাহ শাহ আলম ভাই করছেন, আজকে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছেন শুধু শাহ আলম ভাইকে ভালোবাসার কারণেই। আর আমি বলবো সারা বাংলাদেশে 64টা জেলায় শাহ আলম ভাইয়ের মতো যদি একজন করে 64টা লোক থাকতো তাহলে বাংলাদেশে এত হাসপাতাল আর প্রয়োজন ছিল না। যে সেবামূলক কাজ করেছেন তা দৃষ্টান্তমূলক। শাহ আলম সাহেবের মতো এরূপ যদি আরও ধনাঢ্য লোকেরা এইরূপ কাজ করত তাহলে বাংলাদেশে হাসপাতালের প্রয়োজন পড়তো না। গতকাল বিকেল 3টে থেকে এই বৃষ্টিতে ভিজে আমরা লিফটে সবার প্রত্যেকটা দোকানে দোকানে বাসায় বাসায় পৌঁছেই দিছি এবং সবারই দাওয়াত করছি যে শাহ আলম ভাই মেডিকেল টিম প্রতিটা জায়গায় জায়গায় করতেছে। তো আমরা এখানে 5, 7, 8 মেডিকেল টিম হচ্ছে। আপনারা রুগী যাবেন এবং আত্মীয় স্বজন পাঠাবেন, সব রুগী পাঠাবেন। আর আমরা শাহ আলম ভাইয়ের কাছে আবেদন রইল যে শাহ আলম ভাইয়ের কাছে আমাদের আবেদন যে শাহ আলম ভাই এটা যেন চলমান থাকে। শাহ আলম সাহেব সম্বন্ধে কি বলবো, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যেই রকম মানবতাবাদী মানুষ ছিলেন, মানবতাই পরম ধর্ম, শাহ আলম সাহেবের আজকের কর্মকাণ্ড প্রমাণ করে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আদর্শিত শাহ আলম সাহেব একজন যোগ্য প্রার্থী। আজকে ঝড় বৃষ্টি উপেক্ষা করে এই শত শত মানুষের উপস্থিতি প্রমাণ করে যে শাহ আলম সাহেব সত্যি যোগ্য এবং অত্র এলাকার উন্নয়নের জন্য
সাধারণ গরিব দুঃখী মানুষের সহযোগিতার জন্য শাহ আলম সাহেব একমাত্র যোগ্য এবং ওনাকে যেন আল্লাহ কবুল করেন, আমরা সেই দোয়া করি।